আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। অবশ্য অনেকদিন পরে পরে কথা বলছি, সময় সুযোগ হয় নাই। এখন থেকে আশা করছি ইনশাল্লাহ কন্টিনিউ বলবো। আমি সাধারণত হিসাব নিকাশ নিয়ে কথা বলছি, রাজনীতির ব্যাপারে খুব একটা বলি না। তো মাঝে মাঝে কিছু অবতারণা করতে হবে। আজকে একশো 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 ৭৯ দিন, তা 6 মাসে হইতে আর একদিন বাকি আছে। এই 6 মাসে ডক্টর ইউনূস স্যারের সরকার পুরো 16 আনায় ব্যর্থ। আর ওনাকে যারা নিয়ে এসেছে, যে ভণ্ড প্রতারক লোভী স্বার্থপরের দল, তারা কিন্তু 16 আনায় অস্বীকার স্বার্থ। শেখ হাসিনা গং যেখানে 15 বছর বা কম বেশি আর কি একটা বিগত সময় চেষ্টা করছে, বহুত চেষ্টা করতে তার সম্মানহানি করতে, কিন্তু উনি পারে নাই। এই আসিফ গংরা সেখানে কিন্তু 16 আনা 5 শিকার স্বার্থ, তারা পুরোপুরি সম্পূর্ণ। ডক্টর আসিফ নজরুল নাম আসতেছে, কারণ ওনার হাত ধরেই যত কিছু অরাজকতা সৃষ্টি হয়েছে সেখানে। আমি একটা একটা করে বলবো, কারণ যত অর্থনৈতিক বিপর্যয় চলছে সব অন্তত উনি কিন্তু সব জানে, সমস্ত কিছু জানতেছে, বুঝতে পারতেছে, কিন্তু উনি প্রতিকার করতেছে না। এখানে রাজনীতির রাজনীতিক দলের বাহিরে ওনার ছাড়া তো কেউ আমি দেখি না, কার্যকরী কেউ নেই এখানে, যার জন্য সমস্ত দায়ভার উনি নিতে পারে। আর যত ব্যর্থতা আসতেছে সব কিন্তু ডক্টর ইউনূস স্যারের উপরে, এবং ওনার উচিত হবে সব ছেড়ে দিয়ে বাইরে যাওয়া। তবে ওনার আরো বড় দায়িত্ব আছে, বড় কাজ আছে, সেটা আমি ইনশাল্লাহ বলবো। এমন সংকটময় অরাজকতাপূর্ণ বাংলাদেশে আর আসেনি সময়। তবু আমি হতাশার বিষয় সবকে, তবে আমি আশাহত হতে চাই না। ইনশাল্লাহ সেটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদের বলতে পারবো। আজকে শুধু ব্যাংকের একটা হিসাব নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের অর্থনৈতিক বিপর্যয়, দেশের যে দুরবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ছিল ভীষণভাবে, সেটা আরও অবনতি হয়েছে। আর একটা ছিল অর্থনৈতিক বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয় যেটা হয়েছে, সেটার সমস্ত বিপর্যয়ের মূল হলো অর্থনীতি বিপর্যয়। এবং সেটার সার্টিফিকেট, লাস্ট সার্টিফিকেট কি, সেটা হলো, দেখেন এরা সবাই কামড়াকামি করতেছে, বিএনপি এবং ছাত্ররা মিলে জিলে সবাই। আর ওদিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু নৌকা মার্কা পূর্ণ জয় হয়ে গেছে। এইটুকুও সামনে খেল নিয়ে আসতেছে না, যে কত বড় একটা কঠিন অবস্থার ভিতর আছে। অ্যাজ ইট ইজ তারা কিন্তু আছে, যারা 22,000 কোটি টাকা এই মরা ব্যাংকে দিয়েছে, যে ব্যাংক আর জীবনে কিন্তু উঠবে না, সেখানে তারা টাকা দিয়েছে। আর যারা আমাদের অর্থনীতি উদ্ধার করার জন্য আসছে, দেবপ্রিয় বলেন, আর ঈসা হাসান মনসুর বলেন, আর আরও কে, আপনার জাহিদ হোসেন, সবাই নাম করা ওয়ার্ল্ড ফিগার, তারা তারা কেউ কিন্তু উদ্ধার করতে পারবে না। এর ভিতর কামড়াকামড়ি শুরু হয়ে গেছে ভোট নিয়ে। ভোটের তো এখন সময় আসে নাই, ওরা চাচ্ছে তাড়াতাড়ি, কারণ বিএনপির অবদান আছে এই বিপ্লবের ভিতরে, তাদের অবদান অনেক বেশি, কিন্তু তারা গোল দিতে পারে নাই। গোল দিয়েছে কে? স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টদের গোল দিয়ে এখন ভাবছে তো তারাই মেসি, এবং মেসির দেশে আর্জেন্টিনা তো একাই খেলে না, মেসি সবাই মিলেই খেলে। আর এখন এনারা বাংলাদেশ, এনারা ভাবতেছে এনারা একাই মেসি, আর কাউকে লাগে নাই। এই যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, এখান থেকে ফিরে আসতে হবে। একজন শহীদের মায়ের কথা বলবো, আনাসের মা। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে বা মনে নেই, 5ই আগস্ট বাবা মা দুইজন আনাসের লাশ রিক্সায় করে বাসায় ফিরতেছিল। সেই আনাসের মায়ের কথা বলছি। 1লা জানুয়ারি প্রথম আলোর সংখ্যাটা আপনারা পড়বেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার একটা শেষ কথা, যে ছেলেদের মতন, আনাসদের মতন আরও যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা ভালো ছিল। আমি সে একই কথা বলবো। দেখুন, আপনারা সবাই জন্য আল্লাহ বুঝনেওয়ালা, অধৈর্য হইন না। আর যদি, আমি এর আগে বলছিলাম যে আনসেন্সের কথা বলবো, আমার ভিতরে আছে সেই জিনিস। হ্যাঁ, সবার কিন্তু ভীষণভাবে আমি চুতাপিটা করবো। এই স্টুডেন্টদের বলবো যে তোমরা একটু সবুর করো, তোমাদের সময় এখন আসে নাই। তোমরা ভেবো না, তোমরা রান করছো অনেক, হ্যাঁ ম্যাচ জেতা রান করেছো, কিন্তু সহজ ক্যাচ মিস করে ম্যাচটা হারাই দিতেছো। এখন কিন্তু হেরে যাওয়ার পথে। বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকে যে বিপর্যয় হয়েছে, ওটা কিন্তু বিরাট একটা সিমটম। এবং অর্থনৈতিক কমিটি যে শ্বেতপত্র বের করেছে, তাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে, সেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো। এখন ঋণ খেলাপির একটা কথা বলছি, যে দেখেন, ওনারা বলছে 16-17 মাস, এর আগের ভিডিওতে আমি কিন্তু কথা বলছি এটা। পরে আমি আরও যাচাই বাছাই করে দেখলাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 6,75,000 বলেছে, কিন্তু একটা বাংলাদেশ আপনার বিসিআইসি না কাউকে লোন দিয়েছে 61,000 কোটি টাকা, অর্থাৎ
7 লাখ কোটি টাকা হয়। এবং আগের যে 22,000 কোটি টাকা খেলাপি ছিল, সেটা বাদ দিলে কিন্তু আপনার 7 লাখ 13 বা সামথিং, 50% ঋণ খেলাপি। এটা বলে কি, দেশ কোথায় কিভাবে চলবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর একটা ছিল আপনার রাজস্ব আদায়। রাজস্ব আদায় যেটা রেভিনিউ, সেটা আপনার এই 6 মাসে তারা 58,000 60,000 কোটি টাকা ধরে নেই, করতে পারে নাই। কোথায় আপনার 6 মাসে আরো 318-20,000 কোটি টাকা তো উঠাইতো, অর্থাৎ যেখানে আরো তারা 58,000 কোটি বলতো, এটা 78-80,000 কোটি টাকা হতো। কিন্তু তারা সেখানে মাত্র মানে 58,000 কোটি টাকা নাই করে দিয়েছে। দেশ চলবে কিভাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি স্টুডেন্ট, কি আওয়ামী লীগ, কি সরি বিএনপি, জামাত, সবাই একটু অ্যালার্ট হন। এভাবে কামড়াকামড়ি করেন না, আবার কিন্তু হেরে যাবে সব কিছু। আমি অবশ্য গুছিয়ে নিতে পারেন সব কিছু, আমি পরবর্তীতে বলবো যে এই ভিডিওটা লম্বা করতে চাই না, ওয়ান বাই ওয়ান বলবো। আমরা আশাহত হব না, আমাদের সামনে অনেক অনেক ভয়। এখন যদি আমরা একতা হয়ে থাকি, ঘুরে দাঁড়িয়ে পারবো ইনশাল্লাহ। ওয়ান বাই ওয়ান আপনার একটু সময় দিয়ে আমার সঙ্গে থাকেন, আমি বিস্তারিত বলবো যে হোপলেস আর কিছু নেই। হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবো। তবে পুরোপুরি আবার ডক্টর ইউনূস স্যারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে এই পর্যন্ত রাখি।